অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং অটোরিকশা সিএনজি চালাতে চাই, এইটাই হচ্ছে আমাদের 1 নাম্বার দাবি। আমাদের এই বৈধ গাড়ি আজকে আমরা রাইড শেয়ারিং মারতে পারবো না, অথচ ব্যক্তিগত প্রাইভেট সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার, ব্যক্তিগত হুন্ডা এরা রাইড শেয়ারিংয়ে ভাড়া মারতে পারবে, তারা রাইড শেয়ারিংয়ে আওতা থাকতে পারবে, আমরা কেন থাকতে পারবো না? আমাদের দাবি হচ্ছে আমাদেরকেও এখানে রাইড শেয়ারিংয়ে আওতা রাখতে হবে, আর যদি না রাখে কাউকে রাইড শেয়ারিংয়ে আওতা রাখতে পারবে না। অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং অটোরিকশা সিএনজি চালাতে চাই, এইটাই হচ্ছে আমাদের 1 নাম্বার দাবি। কারণ বর্তমান যুগ অনুসারে ডিজিটাল পদ্ধতিতে যে ডিজিটাল অনুসারে যে একটা অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং বাহির হয়েছে, আমরা 2017 সাল হইতে অদ্যবধি রাইড শেয়ারিং করে আমরা যাত্রী সেবা নিশ্চিত করে আসতেছি। সেহেতু আমরা এই রাইড শেয়ারিং যাতে আমাদের নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়, সেই জন্য আমরা আজকে বিআরটি হেড অফিসে এই আমাদের অবস্থান কর্মসূচি দেওয়া হয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বর্তমান সরকার আমরা 27/7/2026 তারিখে বিআরটিএ সশরীরে আমরা কয়েকজন শ্রমিক, আমরা কোনো সংগঠনের পক্ষ থেকে না, অ্যাপ ভিত্তিক যারা রাইড শেয়ারিং করি তাদের মাঝখান থেকে আমরা বিআরটিএ আমরা স্মারকলিপি প্রদান করি। তো স্মারকলিপি প্রদান করার পরিপ্রেক্ষিতে বিআরটিএর চেয়ারম্যান আমাদেরকে রাইড শেয়ারিং না করার জন্য আশ্বস্ত করে, এবং কি আগের পুরানা মিটার, যেটা সারা বাংলাদেশে কোথাও কোনো মিটারের বর্তমানে কোনো প্রযোজ্য নাই, আবার সেই যে মিটারের জন্য আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে গত সরকারের সময় আমরা উচ্ছেদ করেছি, সেই মিটারের ব্যাপারে বিআরটিএর চেয়ারম্যান আমাদেরকে চালানোর জন্য আহ্বান করে। মিটারে রাইড শেয়ারিং এখন এটা মিটার যেটা প্রতিস্থাপন করেছিল তখন মিটারের মালিক এবং শ্রমিক উভয়ে এই বিআরটিতে একটা আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছিল যে 700 টাকা জমা, 200 টাকার গ্যাস, এই হলো 900 টাকা। 900 টাকার ওই পরিপ্রেক্ষিতেই একটা মিটারের ভাড়া নির্ধারণ করে দেয় বিআরটিএ নির্ধারণ করে দেওয়ার পরে আজ পর্যন্ত 17 বছরের মধ্যে এই মিটারের রিডিং আর বাড়ে নাই। মালিক জমা বৃদ্ধি হয়েছে, গ্যাস জমা বৃদ্ধি হয়েছে, সমস্ত কিছু বৃদ্ধি পাইছে, কিন্তু বাজার মূল্য বৃদ্ধি পাইছে, সমস্ত কিছু বৃদ্ধি পাইছে, কিন্তু ওই যে মিটার আর এইটা রিডিং বাড়ায় নাই। না বাড়ানোর দরুন আমরা শ্রমিক সংগঠনের পক্ষ হইতে আন্দোলন সংগ্রাম করে আমরা এইটা বাতিল করার দিকে আহ্বান করাই। তৎকালীন সরকার এইটা বাতিল করতে সমর্থ হয়। আজকে আমরা মানববন্ধন করবো, ওনাকে স্মরণলিপি দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত আমরা দুপুর 2টা থেকে এখানে অবস্থান, এখন পর্যন্ত বিআরটি চেয়ারম্যান ওনার কার্যালয় থেকে এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো একটা আমাদের আশা আকাঙ্ক্ষার কোনো কিছু দেয় না এ পর্যন্ত। এই জন্য আমরা মেইন ফটকটা বন্ধ রাখছি, যা পর্যন্ত উনি আসে আমাদের কাছে আমাদের যে কোনো একটা সান্ত্বনা দিবে, আমাদের দাবি মানবে, আমাদের সাথে কথা বাধ্যতা হবে, তারপর আমরা গেট ছাড়বো, এর আগে আমরা মেইন ফটক ছাড়বো না। আমরা যেন আসছি মনে হয় আমাদের মানুষই মনে হলো না, এখন বিআরটির লোক বললো না কি হয়েছে, আমাদের সাথে কথা বলেন, তারা কোনো সারাই দিল না, মানে বুঝাইতেছে তা কিছুই আনেন। তার জন্য আজকে আমরা গেট আটকে রাখছি, যতক্ষণ পর্যন্ত বিআরটিতে আমাদের সারা না দিবে ততক্ষণ আমরা এই গেট ছাড়বো না। আমাদের কথা হচ্ছে যে আমাদের দাবি আমাদের রাইড শেয়ারিং সিএনজি থেকে রাখতে হবে, এখান থেকে বাতিল করা যাবে না। তাই আমরা সেই দাবিতে এখানে আসছি, কিন্তু এখনও তারা বিআরটি থেকে কোনো সুরা পাচ্ছি না, তারা আমাদের কাছে আসেও নাই, প্রতিনিধি কেউ আসে নাই জিজ্ঞেস করার জন্য ভাই কেন আসছেন বা আমাদের সাথে কথা বলেন, তারা এখনও আসে নাই। এই জন্য আমরা আজকে গেট আটকে রাখছি, যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে না ডাকবে ততক্ষণ আমরা এই গেট ছাড়বো না। আমাদের রাইড শেয়ারিং অ্যাপ, আমাদের এই বৈধ গাড়ি, আমরা ভাড়া চালিত গাড়ি, আজকে আমরা রাইড শেয়ারিং মারতে পারবো না, অথচ ব্যক্তিগত প্রাইভেট সিএনজি, ব্যক্তিগত প্রাইভেট কার, ব্যক্তিগত হুন্ডা এরা রাইড শেয়ারিংয়ে ভাড়া মারতে পারবে, তারা রাইড শেয়ারিংয়ে আওতা থাকতে পারবে, আমরা কেন থাকতে পারবো না? আমাদের দাবি হচ্ছে
আমাদেরকেও এখানে রাইড শেয়ারিংয়ে আওতায় রাখতে হবে। আর যদি না রাখে কাউকে রাইড শেয়ারিংয়ে আওতায় রাখতে পারবে না। আমরা আগের মধ্যে যেভাবে চালাচ্ছি এভাবে গাড়ি চালাবো, ঠ্যাং করবে ঠ্যাং তুলে গাড়ি চালাবো। আর যদি রাইড শেয়ারিংয়ে আওতায় রাখে আমাদের সিএনজিকেও রাইড শেয়ারিংয়ে আওতায় আনতে হবে।